আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু বন্ধুরা। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, কালকে প্রচণ্ড জ্বর, ভিডিও দিতে পারিনি। আজকে বানাচ্ছি ধনিয়া পার্শে, একদম স্কিপ করবে না, দেখতে থাকো এই ধনিয়া পার্শে কীভাবে বানাই বন্ধুরা। ফুল ভিডিও দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু আজকে বানাবো বন্ধুরা। এগুলো বড় বড় তোমার দাদাভাই বাজার থেকে পার্শে এনেছে। তোমার দাদাভাই বড় বড় বাজার দিয়ে বড় বড় পার্শে মাছ এনেছে। আজকে হচ্ছে ধনিয়া পার্শে করব। ঠিক আছে, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই ধনিয়া পার্শে করি, বুঝলে বন্ধুরা। ধনিয়া পার্শের জন্য এখানে প্রথমেই নিয়েছি ধনে পাতা, এখানে নিয়েছি 3 চামচ টক দই, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি রসুন 1 কোয়া। এটাই হচ্ছে মশলা ধনিয়া পার্শের জন্য। এটা দিয়েই করবো, মিক্সিতে পেস্ট করে নেব। মাছগুলোর মধ্যে আমি এবারে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। 1 চামচ দেবো, ছোটো চামচের হাফ চামচ, মানে 1.5 চামচের মতো লবণ দিলাম। এবারে হলুদ দিয়ে দেবো, এই যে বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে খুব সুন্দর করে বন্ধুরা মাখিয়ে নেবো, বুঝেছো তো। মাছটাকে একদম ভালো মাছ এনেছে তোমার দাদাভাই। আজকে এটা দিয়ে বলি সব রকমের তো তোমাদের দেখিয়েছি, তেল ঝাল সর্ষে বাটা, আজকে হচ্ছে ধনিয়া বাটা দেখাচ্ছি, বুঝলে বন্ধুরা। একদম মাখানো হয়ে গেল, একদম রেডি। এবার মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার ধনে পাতাগুলো ধুয়ে একদম রেডি করা, অনেকবার ধুয়ে নিয়েছি। এবারে মিক্সি জারে দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে কাঁচা লঙ্কা, ধোয়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে। আমরা যেহেতু একটু লঙ্কাটা বেশি খাই, তো একটু বেশি দিয়ে দিলাম। এই যে এবারে 4 কোয়া রসুন দিয়ে দিলাম। এটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি ধনে পাতা। হয়ে গেছে, দাও তোমাদের দেখিয়ে দিচ্ছি মিক্সিতে কিরম পেস্ট হলো। এই দেখো একদম রেডি হয়ে গেল। আজকে মাছটা আমি ফ্রাই প্যানে করবো। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার ফ্রাই প্যানটা গরম হোক, তারপরে তেল দেবো। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা আবার গরম হোক, তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেব বন্ধুরা। ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি যেন মাছটা যেন না লেগে যায়। এবারে মাছটা ভেজে নেব ভালো করে। পার্শে মাছগুলো ভালো করে একটা একটা করে দিয়ে দেবো। ফ্রাই প্যানে করছি কেন বলো তো বন্ধুরা, মাছটা যেন গোটা গোটা থাকে, এই কারণেই ফ্রাই প্যানে করছি। এই যে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে এবার মাছগুলো উল্টে দিই। এক পিঠ হয়ে গেছে। একদম কড়া করে ভেজে নিতে হবে, আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখি কেমন হলো। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, একদম কড়া করে। এবার তুলে নেবো একটা একটা করে। ব্যাস হয়ে গেছে সব ভাজা ভালো করে। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো, তার গ্যাসটা একটু কমিয়ে দিই। একটু কালো জিরা ফোড়ন দেবো, বুঝলে বন্ধুরা। এই যে হাফ চামচ কালো জিরা ফোড়ন দিলাম ওই তেলে। এবারে মিক্সিতে করা ধনে পাতাটা বাটাটা দিয়ে দেবো। এই যে একটু জল দিই।
এবার একটু লবণ হলুদ দেবো অল্প করে, যেহেতু মাছে লবণ দেওয়াই আছে। এই যে ছোটো চামচের 1 চামচ লবণ দিলাম, আর লবণ দেবো না, একটু অল্প একটু হলুদ দেবো। এই যে অল্প একটু হলুদ দিলাম, দিয়ে 1/2 চামচ দিয়ে এবার এটাকে খুব সুন্দর করে মশলাটাকে কষাতে হবে, বুঝলে বন্ধুরা। যেন কাঁচা রসুনের গন্ধটা আর কাঁচা লঙ্কার গন্ধটা যেন না থাকে। কষিয়ে নিয়ে তারপরে দইটা দেবো বন্ধুরা। ধনেপাতা দিয়ে তোমার হচ্ছে মানে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধ চলে গেছে। এবার টক দই, ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, যেহেতু আমার আছে আমি দিলাম, একটু টেস্টটা ভালো হয় টক দইটা দিলে, বুঝলে বন্ধুরা। এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে এটা কষিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। টক দইটা দিলে খুব সুন্দর টেস্ট লাগে। হয়তো টক দই সবসময় তো বাড়িতে থাকে না, টক দই ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবার দুটো মানে যেহেতু টক দই দিয়েছি, 2-4টে চিনির দানা দিয়ে দিলাম, এই 1/2 চামচ। দেখেছো একদম তেল ছেড়ে দিয়েছে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, একদম অসাধারণ লাগে, এইভাবে বানাবে তোমরা, দারুণ লাগে খেতে। এবার আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে টক দইয়ের বাটিটাও ধুয়ে নিয়ে নিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। একদম অল্প জল দিলাম, বেশি জল দেবো না বন্ধুরা, বারবার করে বললাম। যেটা একদম গামাখা হবে জিনিসটা। এই যে দিয়ে এবারে মাছগুলো আস্তে আস্তে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবারে 5 মিনিট ফুটে গেলেই মাছটা নামিয়ে নেব। এই যে এবার ঢাকা দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা। একদম দারুণ খেতে লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 5 মিনিট পরে তোমাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা। 5 মিনিট হয়ে গেলে একটু খুলে দেখি। ওহ কি ভালো গন্ধ বেরিয়েছে, দেখেছো, দারুণ হয়েছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল। এবার এটা আমি তোমাদের কাছে সার্ভ করে ফেলবো এক্ষুনি। একদম রেডি, ধনিয়া পার্শে রেডি। আর কি ভালো যে সেন্ট বেরিয়েছে না, কি বলবো তোমাদের। রেডি হয়ে গেল ধনিয়া পার্শে, একদম রেডি। এরকমভাবে বানাবে, দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। এবারে এটা প্লেটে তোমাদের কাছে সার্ভ করছি। দারুণ সেন্ট বেরিয়েছে, সেন্টেই পেট ভর্তি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল ধনিয়া পার্শে। এইভাবে বানাবে মানে একদম অসাধারণ খেতে। আর এইভাবে তোমরা ট্রাই করবে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই ধনিয়া পার্শে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। একটা সিম্পল রান্না, খেতে বহুত অসাধারণ। দেখতে পাচ্ছ বড় বড় মানে পার্শে মাছগুলো বড় সাইজের, বুঝলে বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ধনিয়া পার্শে। ধনিয়া পার্শে যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। খুব ভালো থাকবে, ঠান্ডা পড়েছে প্রচণ্ড। নমস্কার।